ওকে, আমাদের কাছে একটা কোয়েশ্চেন বারবার আসে যে এইচএসসির হায়ার ম্যাথ আমরা কিভাবে করব। দেখা যায় যে পরীক্ষায় যতই হয়, তুমি যত সামনে আগাবা সবচেয়ে বেশি ফেলটা কিন্তু হায়ার ম্যাথে হবে কলেজে, একদম 100% শিওর। আবার তোমাদের মধ্যে ইংলিশ ভার্সনে যেটা একটা কমন ক্রাইটেরিয়া যে মানে সবাই দেখা যায় যে ইংলিশ ভার্সনের অর্ধেক কলেজই হচ্ছে গিয়ে ক্যান পাবলিক, এবং ক্যান পাবলিকগুলায় আমি একটা টাইমে লেকচারার হিসেবে ছিলাম এবং এখনও আছি। আমি যেটা খেয়াল করে দেখি যে ক্যান পাবলিকে তোমার কলেজে যাওয়াটা বাধ্যতামূলক। যদি বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে তুমি কলেজেই অলমোস্ট 7 ঘন্টা দিনের কাটায় ফেলবা, ঠিক আছে? কলেজে 7 ঘন্টা কাটানোর পরে তুমি যে বাসায় এসে পড়বা, এটাও কিন্তু আসলে একটু ডিফিকাল্ট। তো এখন এই ব্যাপারগুলো তুমি কিভাবে সমাধান করবা সেগুলো নিয়ে আমরা একটু ছোটোখাটো আলোচনা করব। ফার্স্ট অফ অল, হায়ার ম্যাথ কিন্তু বাকি সাবজেক্টগুলোর মতো না। কেন? কারণ হায়ার ম্যাথের এমসিকিউ 25 মিনিটে করা ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? 25টা তুমি টাচ করবা, শুরুতে এটাই দেখবা যে তোমার জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই এই হায়ার ম্যাথের এমসিকিউটা হচ্ছে গিয়ে একটা বেশ টাফ জায়গা। 25 তুমি শুরুতে দেখবা যে কেউই পাবে না, খুবই রেয়ার কয়েকজন পার্সন পাবে, বাট সবাই পাবে না। দেখবা যে 15টা টাচ করতে করতেই তোমার 25 মিনিট শেষ হয়ে যাবে। আর সিকিউটা আবার এখানে ক্রিয়েটিভ হয় না, এখানে বই থেকেই মোটামুটি হয়। সিকিউটা তুমি মোটামুটি যদি পড়ে যাও পারবা, বাট এমসিকিউটা ধরতে পারবা না। বাট সমস্যা যেটা, যে প্র্যাকটিসের সময়টা তোমার জন্য পর্যাপ্ত না। এটার জন্য আমার যেটা কথা, যে অবশ্যই তুমি তোমার মেন্টাল এবং ফিজিক্যাল এই দুইটা স্ট্রেংথ বাড়ানোর জন্য যা যা করা দরকার সেগুলো রেগুলারলি করো। হালকা হালকা করে ব্যায়াম করো, দেখবে ইনশাল্লাহ আস্তে আস্তে 7 আওয়ার তোমার জন্য কিছু মনে হবে না। অল্প অল্প করে ব্যায়াম করবা রেগুলার, ছেলে মেয়ে সবার জন্য এটা প্রযোজ্য। এবং মেন্টাল যে ব্যায়াম, সেটার জন্য তোমার রেগুলার এমসিকিউ প্র্যাকটিস করবা। এটার ক্ষেত্রে যা করবা, একটা চ্যাপ্টার যখন শুরু করবা, চ্যাপ্টারের বইয়ের সব ম্যাথ করবা, বইয়ের প্রিভিয়াস ইয়ারে আসা সব করবা। এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে তোমার যেটা কাজ, সিকিউ সলভ করবা। যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, সিকিউ ধরতে পারে না মানুষ, কারণ সিকিউ বইয়ের ম্যাথটাকে একটু মেকআপ করে দেওয়া থাকে। মেকআপটা একটু ডলা দিলে তারপরে আসল ম্যাথটা বের হয়। তাই সবার আগে সিকিউ বইয়ের ম্যাথ করবা। যে কোনো একটা বই তুমি ধরতে পারো। এখানে আমরা স্ট্যান্ডার্ড বলি রূপন্তীর বইটা বোর্ডের জন্য ভালো, বাট তুমি তোমার কলেজে যদি কেতাবুদ্দিন স্যারের বই পড়ায় তুমি সেটা পড়বা, অক্ষরপত্র পড়ালে অক্ষরপত্র পড়বা, ইটস টোটালি আপ টু ইউ। তারপরে বাট তোমার একদম মাস্ট যেটা, সেটা হলো বইয়ের শেষে যে সিকিউগুলো আছে সেগুলো সলভ করবা। এটার জন্য তুমি টেস্ট পেপারের সাহায্য নিতে পারো, কিংবা তুমি চাইলে বইয়ের শেষে যেগুলো আছে সেগুলোও দেখতে পারো। অনেকে আছে শুরুতেই আইআইটি সলভ করা শুরু করে। এসব আইআইটি সলভ করলে শুরুতে তোমার আর জীবনে বোর্ডে A+ পাওয়া হবে না। আইআইটি সবার শেষের স্টেপ, ঠিক আছে? শুরুতে বই এর প্রিভিয়াস ইয়ারে যা যা আসছে, একবার হইলেও আসছে, সেগুলো সব সলভ করবা। দেন বইয়ের যে সিকিউগুলো আছে চ্যাপ্টারের, মানে ইয়ারে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, সেগুলো সলভ করবা। এবং তারপরে এমসিকিউ শুরু করবা। এমসিকিউ ফার্স্টে তুমি করবা বোর্ড, দেন শুরু করবে অ্যাডমিশনের এমসিকিউ। কোথায় পাবা? সবগুলো বইয়ের শেষে আছে। এই এমসিকিউ করার সময় তুমি চেষ্টা করবা প্রতিটা এমসিকিউ যেন 1 মিনিটের মধ্যে করতে পারো। এবং একটা জিনিস মনে রাখবা, তোমার বইয়ের শেষে যা এমসিকিউ আছে সেগুলো থেকেই তোমার কলেজে আসবে ইনশাল্লাহ। এগুলো যদি করে ফেলো তাহলে ইনশাল্লাহ তোমার বোর্ডের কাজটুকু মোটামুটি 80 থেকে 90% হয়ে যাবে। তারপরে তোমার যেটা কাজ, তুমি তারপরে যদি তোমার হাতে সময় থেকে থাকে, তুমি অ্যাডমিশনের প্রশ্ন দেখতে পারো। আইআইটি যদি ইচ্ছা হয় তো করতে পারো, না করতে চাইলে কোনো সমস্যা নেই। বাট এগুলো হচ্ছে গিয়ে ফরজ, এগুলো হলো ফরজ। ফরজ করার পরে সুন্নত হচ্ছে গিয়ে তুমি চাইলে বোর্ডের প্রশ্ন পড়তে, এই অ্যাডমিশনের প্রশ্ন পড়তে পারো, না পড়লে নাই। বাট এগুলো যদি করে ফেলো তাহলে তোমার A+ কেউ ম্যাথে ঠেকাতে পারবে না, ঠিক আছে? ওকে বাচ্চারা, নো মোর টুডে। আল্লাহ হাফেজ।